আলাইকুম। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব, ডিগ্রি তৃতীয় বর্ষের বিএসসি কোর্সের 19-20 সেকশনের একজন শিক্ষার্থী সরকারি জিবিজি কলেজে। তো আজকে আমরা সকলে মিলে এখানে সমবেত হয়েছি। আমাদের কলেজে প্রিন্সিপালের উন্নয়নের নামে থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে যে ধরনের অপকর্ম দুর্নীতি করা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য, প্রতিবাদ করার জন্য আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কিছু টাকা, অতিরিক্ত ফি, উপবৃত্তি প্রাপ্তদের কাছ থেকে টাকা থেকে শুরু করে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ থেকে শুরু করে নানান অভিযোগ নিয়ে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া আছে। আমরা 14টা দাবি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এই পর্যায়ে আমাদের দাবিগুলো, লিখিত দাবিগুলো পড়ে শোনাবে আমাদের জিবিজি কলেজের শিক্ষার্থী প্রান্ত। আসসালামু আলাইকুম। ঘাটাইল বামশাসন সরকারি কলেজের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের মূল বিষয়বস্তু। নাম্বার 1, সেশন ফি ফর্ম পূরণের ফি, পরীক্ষার ফি সরকারি নিয়ম নীতি অনুযায়ী নিতে হবে। নাম্বার 2, অনার্সের শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে ইনকোর্স পরীক্ষার ফি বাবদ প্রতি বর্ষেই 1000 টাকা কেন নেওয়া হয়, সেই টাকা কোন খাতে ব্যয় হয় তা সকলের কাছে স্পষ্ট করতে হবে। নাম্বার 3, বিভাগ উন্নয়নের নামে আদায়কৃত টাকা কোন খাতে ব্যয় করা হয় সাধারণ শিক্ষার্থীদের কাছে তা স্পষ্ট করতে হবে। নাম্বার 4, বিনা রসিদে আদায়কৃত টাকা কলেজের উন্নয়নের ফান্ডে জমা দিতে হবে এবং কলেজ উন্নয়নের কাজে ব্যয় করতে হবে। নাম্বার 5, অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে। নাম্বার 6, মেধাবী গরিব শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির প্রদানে প্রাধান্য দিতে হবে। নাম্বার 7, অনিয়ম দুর্নীতিতে যে সকল শিক্ষকবৃন্দ কর্মচারীবৃন্দ জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 8 নাম্বার থেকে বলো ভাই। নাম্বার 8, আগামী 5/2/2025 তারিখে দ্বাদশ শ্রেণী নির্বাচনী পরীক্ষা স্থগিত করে সরকারি বিধিমালা অনুযায়ী পরীক্ষার ফি নির্ধারণ করতে হবে। নাম্বার 9, 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সরকার নির্দেশিত ফেরতকৃত অর্থ দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে প্রদান করতে হবে। নাম্বার 10, দরিদ্র তহবিলে জমাকৃত টাকার পরিমাণ সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্পষ্ট করে তার হিসাব বলতে হবে। নাম্বার 11, 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যেই ঘাটাইলের ম্যাক্সিমাম কলেজেই এই টাকাটা ফেরত দিয়েছে, কিন্তু আমাদের একমাত্র জিবিজি কলেজ যেইখানে এই টাকাটা ফেরত দেওয়া হয় নাই। নাম্বার 12, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ অর্থ আদায় করা হয়েছে, যেগুলো ফেরত দিতে হবে। নাম্বার 13, নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে, কারণ এই ক্রীড়া প্রতিযোগিতার খাত দেখিয়ে সকল স্টুডেন্টের কাছ থেকে ভর্তি এবং ফর্ম ফিল আপ বাবদ যখন করা হয় তখন এই টাকাটা নেওয়া হয়, এই টাকার কোনো ব্যয় তারা করে না। নাম্বার 14, বিভিন্ন বর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফিস বাবদ অতিরিক্ত অর্থ হিসাব করে তার শিক্ষার্থীদের মাঝে তা ফেরত দিতে হবে। সরকারি বিধিমালা না মেনে ঘাটাইল বামশাসন সরকারি কলেজের যে দুর্নীতিগুলো হচ্ছে, এই দুর্নীতির বিপক্ষে আমরা সকলেই প্রতিবাদ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। উল্লেখ্য যে আমরা যে এখানে 14টা দাবি দেওয়া উল্লেখ করেছি, প্রত্যেকটা দাবি দেওয়ার পিছনে আমাদের যৌক্তিক কারণ। এখানে 3 নম্বরে যে বলা হয়েছে যে বিভাগীয় উন্নয়নের নামে আদায়কৃত টাকা, যেমন আমাদের এখানে কমন রুম, ছাত্র সংসদ থেকে শুরু করে যাবতীয় উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বাৎসরিক কিছু চাঁদা নেওয়া হয়। আমরা দৃশ্যমান কোন উন্নয়ন সেখানে লক্ষ্য করতেছি না, দেখতেছি না। বিগত দীর্ঘদিন যাবত আমরা এগুলা বলে আসছি, কিন্তু কোনো কথা কার্যকর হচ্ছে না। এখানে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি কেউ কার্যালয়ে প্রবেশ করতে চায়, অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করতে চায়, গার্ডদের 3য় শ্রেণীর কর্মচারীদের অনুমতি সাপেক্ষে, তারপরেও অনুমতি নিতেও অনেক হিমশিম খেতে হয়, ঢোকা যায় না। কার্যালয়ে গেলে তার সামনে কথা বলা যায় না, নানান ধরনের হেনস্থার শিকার করতে হয়, যা আমাদের সাধারণ শিক্ষার্থীরা সকলে অবগত। উল্লেখ্য যে এখানে যে 5 তারিখ থেকে যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে, এখানে পরীক্ষা ফি বাবদ 600 টাকা করে নেওয়া হচ্ছে, অথচ
সরকারি বিধিমালা অনুসারে সেটা হচ্ছে 340 টাকা হওয়ার কথা, সেখানেও প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছ থেকে 340 টাকা করে নেয়, 240 টাকা করে বেশি নেওয়া হচ্ছে, সেটা অযৌক্তিক, ডাবল নেওয়া হচ্ছে। এইভাবে সারা বছর সকল পরীক্ষার ক্ষেত্রে এরকম করা হয়। প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়ার কথা না সরকারি বিধিমালা অনুসারে। আমাদের কাছে যে 14টা দাবি দেওয়াগুলো উল্লেখ করেছি, প্রত্যেকটা দাবি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ আমাদের কাছে আছে। আমরা সেই প্রমাণগুলো দাখিল করতে পারবো। এখানে 2 নম্বর একটা পয়েন্ট আছে যে বিনা রসিদে অনার্স শিক্ষার্থীদের কাছ থেকে ইন কোর্স পরীক্ষা বাবদ 1000 টাকা করে, সেটা অযৌক্তিক। যদি যৌক্তিক হতো তাহলে রসিদ থাকতো, যেহেতু বিনা রসিদে নেওয়া হয়, সেই টাকাগুলা কেন নেওয়া হয়, কোথায় যায়, কোন খাতে ব্যয় করা হয়, সেগুলো আমাদের জবাবদিহিতা করতে হবে। তো আমরা যে 14টা দাবি আজকে উপস্থাপন করতেছি, প্রত্যেকটা দাবি দেওয়ার আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। আমরা 3 দিনের আলটিমেটাম দিচ্ছি, আমাদের কলেজের অধ্যক্ষকে 3 দিনের আলটিমেটাম দিচ্ছি। 3 দিনের মধ্যে এই দাবি দেওয়াগুলো যদি পূরণ করা না হয়, আমরা 4র্থ দিন থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। ধন্যবাদ সবাইকে।